বর্তমানে এমন একটা ফিতনা ফাসাদের যুগ হয়ে গেছে। আসো না, নিয়ে আসো না রাবিয়া বুসরুকে, হালিমাতুস সাদিয়াকে কবর থেকে উঠে নিয়ে আসো। সেও আমার মনে হয় পর্দা করতে পারবে না, হাত মোজা লাগাতে পারবে না, পা মোজা লাগাতে পারবে না। কারণ এই জামানায় পা মোজা হাত মোজা লাগানো এত সহজ না। জামানাটা বদলে গেছে, জামানাটা পাল্টিয়ে গেছে। কি আর বলবো, বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু মুসলমানের নিয়ম এই দেশে মানা হয় নাই। ইতিপূর্বে আমরা দেখেছি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশেও 1971 সালে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই। আবার দেখেছি ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই। সোনার বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই, স্মার্ট বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই। আবারও দেখেছি আমরা স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই। এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের বাংলাদেশ হলে ইসলাম নিয়ম কালচার মেনে চলা আমাদেরকে সহজ হবে। অতএব আমরা ইসলামের দিকে দাপিত হই। এই বিধর্মীদের কালচার আমরা কেন মেনে দিয়ে চলছি? আজ একটা হিন্দু মেয়ে আর একটা মুসলমান মেয়ে, তাদের মধ্যে পার্থক্য ধরা যায় না, পার্থক্য ধরা যায় না। বড় দুঃখের বিষয়, এই যে যুবকরা এদিকে সেদিকে ঘোরাফেরা করে, চুল নবীর সুন্নতে ভিতরে কাটে না, দাড়ি রাখে না, হিন্দুদের মতো, নাউজুবিল্লাহ। সে মুসলমান। হে যুবক, তুমি কার জন্য সময় ব্যয় করতেছ? কেউ তোমার কোনো উপকারে আসবে না। তোমাকে নামাজ পড়ার জন্য বলা হইলে, কোরআন তেলাওয়াত করার জন্য বলা হইলে, তাবলীগে সময় দিতে বলা হইলে তুমি বলো সময় নাই, আমার কাছে আছে, সেই করা লাগে, এই করা লাগে, মা বাবা আছে, পরিবার আছে। তোমার সবাই পর, তুমি বুঝতে পারবে একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খায় বলছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, কসম, সময়ের কসম করে আমার মালিক বলছে, গো নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের ভিতরে আছো। আল্লাহ রাব্বুল আলামিন মান্না বলে নাই, তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের ভিতরে আছো। কিয়ামতের জমিনে তুমি বুঝতে পারবা কে তোমার আপন, কে তোমার আপর। দুনিয়াতেই তো বুঝা যায়, দুনিয়াতেই বোঝা যায়। নিজের সন্তান তার মারে মেয়েদালা, গলা টিপা মেয়েদালা, বাইরে পুরোটা পুরো মেয়েদালা, নাউজুবিল্লাহ। দুনিয়াতেই বোঝা যায় কেটা কারাপন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু বলে নাই, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম, মালিক সময়ের কসম কে বলছে, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো। কঠিন কিয়ামতের ময়দানে গো, কেউ কারো হবে না, কেউ কারো আপন হবে না। আরে দুনিয়ার মুসলমান, দিনের কানটা লাগে শুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। চিনবে তো চিনবে, কিন্তু পরিচয় দিবে না। চিনবে কিন্তু পরিচয় দেবে না। এই জমিন আর জমিন থাকবে না, জমিনটা তামা হয়ে যাবে। জমিনটাকে পুরো আল্লাহ রাব্বুল আলামিন তামা বানিয়ে দিবে, পানি পুরিয়া ছাই হয়ে যাবে, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যখন এই অবস্থাটা হবে, মানুষগুলিকে আবার পুনরায় জীবিত করা হবে। মানুষগুলি দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে রেজাল্ট পাওয়ার জন্য। একটা দুইটা নয়, 50টা 1000 বছর দাঁড়িয়ে থাকতে হবে লাইনে। মানুষগুলি পিপাসিত হয়ে থাকবে, কলিজা ফাটা পিপাসা নিয়ে দাঁড়ায় থাকবে। এক যুবককে মালিক রেজাল্ট দিবে, রেজাল্টটা দেখে বলবে, আফসোস, দুনিয়ার জমিনে কিভাবে সময় জানি ব্যয় করলাম। আজকে আমি একটা নেকির কারণে আল্লাহ তৈরি জান্নাতে যেতে পারবো না। আফসোস, দুনিয়ার জমিনে আমি কি করলাম। আবার দুনিয়া চাইবে, কিন্তু সেদিন দুনিয়া দেওয়া হবে না। আল্লাহর বান্দা বলবে, মালিক আমার আরেকবার সুযোগ দেও, দুনিয়ার যাই। মালিক বলবে, না না,
তোরে আর সুযোগ দেওয়া হবে না। কেন? মালিক কসম খেয়েছে, মাংনা কসম খাইছিনি, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম, মালিকের কসম খাইছে, সাধারণ কোনো কথা নয়। মালিকের কসম খাইছে গো, তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তের ভিতরে আছো। কার জন্য সময় বের করতেছো? তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার সন্তান তোমাকে চিনবে না, তোমার স্ত্রী তোমাকে পরিচয় দিবে না। কেউ কারো আপন নাই গো, কেউ কারো আপন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোর রিজাল্ট পাইছস নি, জাহান্নামে যা। বান্দা বলবে, মালিক একটা নেকির কারণে কি আমারে জাহান্নামে দিবা? আল্লাহ কই এটা সিস্টেম তো আল্লাহ। বান্দা কো, আল্লাহ একটা সুদাও, হাসরের জমিনে কোটি কোটি মানুষ, একটা নেকি তো আমি কারো কাছ থেকে আনতেই পারবো, একটা নেকি তো আমি কারো কাছ থেকে আনতেই পারবো। মালিক বলবে, যা একটা নেকি যদি আনতে পারোস রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বান্দা একটা দৌড় লাগিয়ে দিছে গো, একটা দৌড় দিয়ে গেছে মায়ের কাছে গিয়ে বলবে, মা গো, দুনিয়ার জমিনে গো মা, আমি যখন খেলা করতাম, তুমি যখন রান্না করে রান্না করতা, আমি চুলার ভিতরে হাত ঢুকাই দিতাম, তুমি সরাই দিতে আমার মারতা, সামান্য আগুনের মধ্যে তুমি আমাকে জ্বলতে দিতা না, সামান্য আগুনের মধ্যে আমাকে হাত দিতে দিতা না। আজকে কেমনে দিবা গো মা, আমারে কেমনে দিবা গো মা? জাহান্নামের আগুনে জ্বলতে আমাকে কেমনে দিবা? তোমার কি সহ্য হবে? আর সেই মা গো বলবে, আমি চিনি না, আমি তোরে চিনি না, আমি তোরে চিনি না, দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না। নাউজুবিল্লাহ। তোমারে অস্বীকার করবে, কি একটা অবস্থা দুনিয়ার জমিনে। মা জনম থেকে মা তোমার জন্য কত কষ্ট করবে গো, কত কষ্ট করে। একটা চিন্তা করে দেখো, শীতের রাতে তুমি যদি ডান পাশে প্রস্তাব করে দাও, তোমার মা তোমাকে বাম পাশে শোয়াই, বাম পাশে প্রস্তাব করে দাও, বুকের উপর রাখিয়া দেয় গো, বুকের উপর রাখিয়া দেয়। তোমাকে কত আদর করলো, কত স্নেহ করলো, কত মায়া করলো, কত দয়া করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালিক, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়া দেখো না যুবক, সারা দিয়ে দিবে যে কোনো সময় তুমি ডাকো। আর একটা কথা শুনে নাও রে বন্ধু, দুনিয়ার জমিনে যত অফিস আদালত আছে, এক সময় তার টাইম হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর দরওয়াজা 24টা ঘন্টা খোলা থাকে। একটা সময় ডাক দিয়া দেখো না, মালিক তোমার ডাকে সারা দিয়ে দিবে। কিন্তু তুমি মালিকের ডাকে সারা দিতেছো না, মালিককে সময় দিতেছো না। তুমি মার জন্য, তুমি বাবার জন্য, তুমি সন্তানের জন্য, তুমি স্ত্রীর জন্য সময়টা ব্যয় করতেছো। সেদিন তোমাকে কেউ চিনবে না। মা যখন তারাই দিবে, আবার একটা দৌড় লাগিয়ে দিবে, আবার একটা দৌড় দিয়ে দিবে বাবার কাছে। বাবাকে ডেকে ডেকে বলবে, বাবা গো, দুনিয়ার জীবনে তো বাবা নিজে না খাইয়ে আমার খাওয়াইছো, একটা মশার কামড় তুমি খাইতে দেও নাই, আজকে কেমনে দিবা গো বাবা? সব বিচ্ছুর কামড় খাইতে কেমনে দিবা? জাহান্নামে আগুনে পড়তে। বাবা কইব, জাগা তোরে চিনি না। চিনবো, কিন্তু অস্বীকার করবো আমি তোরে চিনি না। একটা অবস্থা, তুমি কার জন্য সময় বের করতেছো? শেষ, বাবা শেষ। এবার একটা ধরে লাগে, স্ত্রীর বউ লাগে আছে। স্ত্রী কেটে কেটে বলবে, বিবি গো, দুনিয়ার জমিনে তোমার জন্য শুধু টাকা লাগাইছি, তোমার জন্য আমার মারে কষ্ট দিছি, তোমার জন্য আমার বাবারে কষ্ট দিছি, তুমি যা চাইছো তোমার তাই দিছি, একটা নেকি দাও, আমি আল্লাহর তুই জান্নাতে চলে যাই। স্ত্রীকে ডেকে বলবে, এ আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না, চিনবে কিন্তু পরিচয় দিবে না। যদি তোমার একটা নেকি দেয়, মনে মনে চিন্তা করবে আমি কার কাছে যাব। একটা নেকি তোমারে দিবে না।
এমন নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর হাসরের ময়দান গো। হাসরের জমিনে এমন একটা ভয়াবহ অবস্থা থাকবে গো, জমিন আর জমিন থাকবে না, জমিনটা হবে তামা, সূর্যটা বেশি দূরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত মায়া করছে, কত দয়া করছে জানো নি? তুমি সকালে নামাজ পড়ো না, ফজরের নামাজ তুমি আদায় করো না গো। মালিক যদি পারতো তোমাকে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু আমার আল্লাহর দয়া মায়া বেশি, আমার মালিকের দয়া মায়া বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আল্লাহর নাম রহমান, আল্লাহ দয়ালু। কেমন দয়ালু জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত দয়া, এত মায়া তোমারে দিছে। গরমের সময় মালিক ঠান্ডা পানি দেই, বর্তমানে মোটর আছে, টিউবওয়েল খুবই কম, টিউবওয়েলের পানি গরমের সময় দেখবেন ঠান্ডা, আবার শীতের সময় হালকা গরম থাকে। কে দেই? আল্লাহ। কে দেই? আল্লাহ। কিন্তু তুমি পানিটা খেয়ে বলো টিউবওয়েলটা বালা, ফ্রিজও পানি থাকলে ফ্রিজতে গরমের সময় বার করে দিলে কও ফ্রিজটা অনেক বালা, কিন্তু তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলো না, তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। মালিকের শুকর আদায় তুমি করো না। বড় আফসোসের বিষয়, জাহান্নামের ভিতর হাজার হাজার বছর পানির জন্য ডাক দিবা, 1000 বছর ডাক দেওয়ার পরে উত্তর তুমি পাইবা। আর দুনিয়ার জমিনে গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোরে 3টা কাল দিছি। কয়টা? 3টা। যৌবন কাল, এই কালটা আল্লাহ রাব্বুল আলামিন চাইছে, কিন্তু দিছে কয়টা? 3টা। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। মালিক চাইছে কোনটা? যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুন, শিশুকাল আমি চাই নাই, বৃদ্ধকাল আমি চাই নাই, যৌবনটা আমার রাস্তায় দিয়া দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম চিরস্থায়ী জান্নাত তোরে দিয়া দিব। কিন্তু বর্তমান জামানার লোকেরা বৃদ্ধকাল দেয়, বর্তমান জামানার লোকেরা দেয় কোন কাল? বৃদ্ধকাল। যে সময় দাড়ি মুখে ফাঁকে গেছে, চোখগুলা কাটা গেছে, দাড়ি গুরু লাগে, মসজিদে গেছে নামাজ পড়বার লাগে। হ্যাঁ, বুড়ো বসে নামাজ পড়বার লাগে, দাঁড়িয়ে রাখে না। যুবক ছেলের দাঁড়িয়ে রাখে না, যখন বিয়া হয়েছে দাঁড়িয়ে রাখে না, বিয়ার পরে দাঁড়িয়ে রাখে না। তার যদি তাবলিগের লোকে কয় রাই আর কদিন পরে তা একটা মেয়ে হয়েছে, তাবলিগের লোকে গেছে, আমি সন্তান হয়ে গেছে, আর কবে রাখবেন দাঁড়িয়ে রাখলেন? মেয়েটা বড় লোক, রাহি এই যে রাখতে রাখতে পারে মেয়েটা বিয়া দিল রাহি রাখতে রাখতে পারে দাঁড়িয়ে রেখে কমর যাবে কে পরে যা মরছিল। একটা ঠাত্তার বিষয় না। মালিক চাইছে যৌবনকাল, তুমি দিতেছ বৃদ্ধকাল, কিন্তু মালিক তো এটা চাই নাই। মালিক চাইছে যৌবনকালের সময়। যৌবনকালে যদি তুমি মালিক একটা ডাক দিয়ে বলো মালিক আমার ডাকের মধ্যে সাড়া দেয়া দেয়, কিন্তু বান্দা তুমি শুনে নাও গো, জাহান্নামের ভিতর পানির জন্য তুমি 1000 বছর চিল্লাইবা, কিন্তু জবাব পাইবা না। কিন্তু দুনিয়াতে তোমার কয়বার চিল্লার লাগে? পানির লেগে, পানির লেগে তোমার চিল্লার লাগে না। কিন্তু কিয়ামতের জমিনে গো 50টা হাজার পানির পিপাসা, আরো জাহান্নামের ভিতর আরো হাজার হাজার পিপাসা। কি অবস্থা হবে দেখো। কার জন্য সময় ব্যয় করতেছো? তোমার মার জন্য। তোমার মা কোনো উপকারে আসবে না, তোমার বাবার কোনো উপকারে আসবে না, তোমার স্ত্রী কোনো উপকারে আসবে না, তোমার বন্ধু শত্রু হয়ে যাবে। এমন